আগস্টের আন্দোলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন টাঙ্গাইলের কালিহাতীর সাদাত হোসেন। ৪ আগস্ট মায়ের সঙ্গে শেষবারের মতো মোবাইল ফোনে কথা হয় তার। এরপর থেকে যোগাযোগবিহীন। বিজয়ের পর বন্ধুরা ঘরে ফিরলেও সাদাতের খোঁজ না পেয়ে হতাশ পরিবার। স্বামীর সন্ধান চেয়ে ৫ মাসের কন্যা সন্তান নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন স্ত্রী। আর একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিখোঁজ থাকায় দিশেহারা পুরো পরিবার। ৪ আগস্ট দুপুরে মায়ের কাছে শেষবার ফোন দেন শাহাদত। জানান ঢাকার শাহবাগ এলাকায় আন্দোলনে আছেন তিনি। মাকে জানান অনেক গোলাগুলি হচ্ছে, বলেন দোয়া করতে। এরপর থেকেই নিখোঁজ তিনি। ৪ তারিখে ১২ ফোন দিছে, ফোন এরকম আমি ঢাকার সাভার আছি আন্দোলনের মধ্যে, আমি গোলাগুলি শব্দ পেলাম আর আমি ফেরা ফোন দেওয়ার ফোন ঢোকে না। ১ মাসের বেশি সময় ধরে বাবার আদর বঞ্চিত ৫ মাসের শিশু সানজিদা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিখোঁজ থাকায় ছোট শিশুকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন মা জেসমিন। মেয়ের ৫ মাস বয়স শিশু বাচ্চা, খাবার কষ্ট, সব জিনিসের কষ্ট, বাপ থাকলে সবকিছুই পাইতো। মামার বাড়ির সূত্রে বিএনপির রাজনীতির অনুসারী ছিলেন শাহাদত। বন্ধুদের সাথে ৩রা আগস্ট ঢাকায় যান আন্দোলনে যোগ দিতে। উত্তাল আন্দোলনের পর ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতাল ও মর্গে খোঁজা হলেও মেলেনি শাহাদতের সন্ধান। তখন ছেলে হারানোর জিডিও নেয়নি পুলিশ। অভিযোগ পিতার। কালিহাতী থানায় একে একে ৪ দিন গেছি, কিন্তু কালিহাতী থানার ওসি আমার কোনো জিডি নেয় না। ওসি সাহেব বলে আমাকে যে আপনার ছেলে তো বড়, আপনার ছেলে তো কি আন্দোলনে যাইব, মেয়েলি ফাংশনে আছে, অমুক তমুক। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয় পুলিশ। তবে সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি তার পরিচয়, নাম, ঠিকানা এবং অন্যান্য ডিটেলস সংগ্রহ করে আমি চেষ্টা করব আমার জায়গা থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে যতটা সম্ভব তাকে বের করা বা খুঁজে আনার চেষ্টা করব। একমাত্র ছেলে শাহাদতকে হারিয়ে পাগল প্রায় পুরো পরিবার। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।